আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের প্রতিদিনকার যে নিয়মিত কাজ, মাছকে খাবার দেওয়া, মাছের পানি নিষ্কাশন ব্যবস্থা, এই সব কিছুই চলছে। মাছের খাবার দেওয়া অবশ্য শেষ। তো প্রতি ট্যাঙ্কে ওই সেম 13 কেজি করে দেওয়া হয়েছে কই মাছে। পাঙ্গাসে কয় কেজি খাবার দিছো ভাই? 13 কেজি পাঙ্গাসে 13 কেজি খাবার দেওয়া হয়েছে। তো ইদানিং অনেকে বারবার একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে আমাদের প্রজেক্টটা কোথায় অবস্থিত। তো এটা আমি অনেকবার কমেন্টে রিপ্লাই দিছি, কিন্তু বারবার সবাই একই জিনিস আমাকে জিজ্ঞেস করেন। তো আজকে আমি একদম ভিডিও আকারে দিতেছি যে আমরা আসলে কোথায় অবস্থিত। ফুল অ্যাড্রেস আমি বলে দিচ্ছি। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার শেরপুর জেলার নকলা থানার মধ্যে নারায়ণখোলা গ্রাম পড়ছে। তো এই গ্রামেই আমাদের এই প্রজেক্টটা অবস্থিত। তো অনেকে দেখতে আসতে চান, তো আপনারা হ্যাঁ অবশ্যই দেখতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই বায়োফ্লকের ব্যাপারে আমাদের কয়েকজন বলছে যে প্রজেক্ট করে দিতে, বা এই টাইপ কোনো আমরা আসলে এই টাইপ কোনো কাজ করি না, বা ইনশাল্লাহ করবও না। আমরা ওইসব কোনো কিছুতে নাই। আমাদের পরিচিত কিছু ভাই বাজার আছে, তারা করতেছে, তাদেরটা ভিন্ন ব্যাপার, সে তারা পরিচিত মানুষ। কিন্তু বাহিরে এইসব ব্যাপার হয়েছে কি, এই জিনিসটা নিয়ে অনেক ধান্দাবাজি হয়ে গেছে। তো এখন এটা নিয়ে যদি কোনো কিছু করতে যাই বা কারো হেল্প করতে যাই, সেক্ষেত্রে সেটা আরও বদনাম হবে, দরকার নাই। তো ওই কারণে আমরা এইসব করি না, আর ইনশাল্লাহ করবো না। আমরা আমাদের নিজেদের প্রজেক্ট নিয়ে আলহামদুলিল্লাহ ব্যস্ত, এটা দিয়ে আমরা হ্যাপি আছি। আমাদের বাড়তি বাহির থেকে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছুর কোনো লোভ লালসা নাই। তো আমরা আমাদের মতো আছি। তো আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, যে অনেকে যারা বলেন যে বায়োফ্লকে মাছ হয় না বা কিছু এরকম অনেক এটা ফ্লপ এই সেইগুলো বলেন, তাদেরকে দেখানোর উদ্দেশ্যই মূলত যে না, এই সেক্টরটা বাংলাদেশে সম্ভব। কিছু নিয়মকানুন মেনে করলে বা আপনি যদি বুঝে করেন তাহলেই সম্ভব। এই জায়গায় এরকম এটা রকেট সায়েন্সের কিছু না যে এটা পারা যাবে না বা এমন কিছু। তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ আজকে 4 বছর ধরে এটা নিয়ে আসি। তো 2020 সালে শুরু করছিলাম, এখনও তো আসি। তো ওই থাকতে থাকতেই একটা জিনিসের প্রতি অনেক কিছু জানতে জানতে আপনি সেটা পারবেন। এটা আহামরি তেমন কিছুই না, জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল মাছ চাষের মতোই, কিন্তু কিছু জিনিস একটু ব্যতিক্রম। তো ওগুলো যদি আপনার পানির কোয়ালিটি, যেহেতু অল্প জায়গা একদম, পানির কোয়ালিটিটা ঠিক রাখার জন্য কিছু মেডিসিন বা কিছু ব্যবহার বিধি আছে, এগুলো প্রয়োগ করা লাগে। এগুলো আপনার বুঝতে হবে। এই জায়গায় আমরা কিন্তু কোনো আজ পর্যন্ত দেখাই নাই যে আমরা কোনো মেশিনারি দিয়ে পানির কোয়ালিটি মাপতেছি বা অ্যামোনিয়া মাপতেছি বা টিডিএস মাপতেছি, পিএস মাপতেছি, এরকম কিছুই না। আমরা জাস্ট আমাদের পানির স্মেল, পানির কালার, এটা দেখে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই লাইনে আগাইতে পারবেন। আর এটা একদিনে তো হবে না, দেখা যায় মোটামুটি বেশ কিছুদিন আপনি লাগিয়ে থাকার পরে এটা হয়ে যাবে, আপনার কোনো সমস্যা নেই। তো আমাদের যেমন এই পানিটা একটু ডিস্টার্ব আছে, এই পানিটা এখনও পুরোপুরি ঠিক হয় সারে নাই। আর এই জায়গার এই পানিটা একদম ক্লিন, আলহামদুলিল্লাহ, এটার কোনো সমস্যা নেই। মাছ এখন সুস্থ। এটার একটু সমস্যা হয়েছিল, এটার পানি ওই সেম কালার, ওর থেকে বাজে কালার হয়েছিল, স্মেলও আসতেছিল। তো আমরা অন্য একটা কারণে এটার দিকে খেয়াল করতে পারি নাই। আর বায়োফ্লক পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যে জায়গায় আপনি অল্প একটু মিস্টেকের কারণে আপনার পুরা দেখা যাবে মাছের সমস্যা হয়ে যায়, বেশ কিছু মাছ মারা যাবে। এমন হইতে পারে সব মাছও মারা যেতে পারে। পুকুরে হয়তো বা এটা হয় না, বা আমার জানা নেই হয় কি না। আমার পুকুর সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম, কারণ আমি পুকুর মাছ চাষের শুরু থেকে আমি কখনো পুকুর নিয়ে গবেষণা করি নাই বা পুকুর নিয়ে কাজও করি নাই। আমি এটার উপরেই ছিলাম, এখনও আলহামদুলিল্লাহ এটার উপরেই আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। বাদ দেওয়ার এখন আমার কাছে আর কোনো অপশন নাই, কারণ এটাই আমার মূল বিজনেস হয়ে গেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই তো, আর খুব শীঘ্রই হয়তো বা কই মাছটা আমরা বিক্রি করব, যে বাজার খারাপের কারণে এখন আমি কই মাছটা ছাড়তেছি না। আর কই মাছটা আপনার একটু 15-20টা থাকতেই বিক্রি করা ভালো, এফসিআর খুবই কম থাকে। কিন্তু দেখা যায় 15টার নিচে নামলেই এফসিআর অনেক বাড়া শুরু করে, যেটা আপনার লস হওয়ার পসিবিলিটিও থাকে। কিন্তু আমার কাছে আপাতত কোনো অপশন নাই, কিছু করতে পারতেছি না, কারণ মাছের দাম খুবই কম। 15টায় মাছের বাজার মনে 17 টাকা না 18 টাকা জানি। তো এই বাজারে হ্যাঁ বিক্রি করলে ইনশাল্লাহ প্রফিট হবে, হবে না তো তা না, কিন্তু আমি আর কয়েকটা দিন দেখতে চাইতেছি যে দেখি কি হয়। তো আপডেট তো ইনশাল্লাহ জানাবো। এবার
ইনশাল্লাহ একদম লাইভ আকারে হারভেস্ট দেখাবো, যে পুরোটা সময় যাতে আমরা হারভেস্টের ভিডিও দেখাইতে পারি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।